বন্ধু, কন্যার ক্ষেত্রে কিন্তু কাঁপাতে আসছে, একদম সত্য কথা। কন্যা কিন্তু মে মাসে কিন্তু কাঁপাতে আসছে, অর্থের মালামাল। কন্যার ক্ষেত্রে ফাটকে ইনকাম বলুন, কর্মের দক্ষতা বলুন, কর্মের উন্নতি বলুন, চাকরি বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, গাড়ি বলুন, বাড়ি বলুন, সর্বকিছুতে কিন্তু সে একদম লুটতে আসছে। তার ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট কন্যা রাশির বা কন্যা লগ্নের ক্ষেত্রে। কারণ এই কন্যার ক্ষেত্রে যে মে মাসে যে এতগুলো গ্রহ ট্রানজিট করে ফেলছে, বা সবকটি গ্রহ কিন্তু একদম ফেভারেবল। বৃহস্পতি থেকে আরম্ভ করে, রাহু থেকে আরম্ভ করে, শনি থেকে আরম্ভ করে, রবি থেকে আরম্ভ করে, শুক্র ভাইব্রেশন বলুন, সবকটি গ্রহ একদম দারুণ জায়গায়। কেতু লগ্ন থেকে সরে চলে যাচ্ছে, তার যে ডেভেলপমেন্ট, তার থেকে যে উন্নতি, ব্যয়ভাব থেকে মুক্তি, অর্থের জোয়ার, অর্থের জোয়ার আসছে, একদম অর্থের জোয়ার আসতে বাধ্য দেবেই। এই অর্থের জোয়ার দেবে হচ্ছে রাহু আর বৃহস্পতি। হয়তো বলবেন দাদা বৃহস্পতি তো অর্থকারক গ্রহ নয়। একদম আপনাদের কথা ঠিক কথা, বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, কিন্তু চাণক্যের মতো আপনাকে গুরুর মতো এসে সাপোর্ট করে আপনাকে কিন্তু অর্থনৈতিক যোগাযোগটা সে কিন্তু করিয়ে দেবে। কীভাবে সে যোগাযোগ করাতে পারবে? যোগাযোগ করবে এটাই, ষষ্ঠভাবে থাকছে রাহু। রাহু কিন্তু বৃত্তি লাভ বা কর্ম লাভ কিন্তু করিয়ে থাকে। পজিটিভ রাহু ষষ্ঠ ভাব যদি থেকে যায়, সে যে কতটা ডেভেলপমেন্ট করতে পারে আপনি ধারণা করতে পারছেন না। কর্মের দিকে প্রাচুর্য বাড়িয়ে দেয়, অর্থের দিকে প্রাচুর্য বাড়িয়ে দেয়, নাম যশের দিকে প্রাচুর্য বাড়িয়ে দেয়। ম্যারেজ লাইফ কিছুটা ডিস্টার্বেন্স করতে পারে, ব্যবসার দিকটা ডেভেলপমেন্ট তৈরি করে দেয়। থাকছে সপ্তমে থাকছে আবার শনি, শনিকে দৃষ্টি করছে সেই রাহু। তার মানে ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট, আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, কর্মর দিক থেকে, গৃহসুখের দিক থেকে, সর্বস্ব জায়গাটাই কিন্তু লাভবান। গাড়ি বলুন, বাড়ি বলুন, সর্বস্ব কিন্তু আপনাকে দেবে। এইবার আসবো যে কোন কী কী ঘটবে, সেটা সতর্ক থাকতে হবে। প্রথমেই দেখুন, শরীর কিন্তু যেটা সমস্যা চলছিল, শরীরে যে স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম যেগুলো চলছিল, সেগুলোর দিক থেকে কিন্তু আপনি কিন্তু ক্লিয়ারনেস হয়ে যাবেন। শরীরে কিন্তু বাজে রোগ বাসা বাঁধতে পারবে না। সুগার বলুন, থাইরয়েড বলুন, কোলেস্ট্রল বলুন, এগুলোর দিক থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। কিন্তু একটা দিকে খারাপ থাকতে পারে শরীরের দিক থেকে, সেটি হচ্ছে সপ্তমে শনি থাকার জন্য পায়ের দিক থেকে সমস্যা, লিগামেন্টের সমস্যা, নার্ভের সমস্যা, পায়ে যেন চলাফেরা করতে গেলে সমস্যা, পায়ে ব্যথা বেদনা, বাতের সমস্যা, হাড়ের সমস্যা, অ্যাথলেটিক সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে। কিন্তু ব্যবসায় দেবে মালামাল, ব্যবসায় দিয়ে প্রচুর নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করে দেবে। আমরা এতটাই নাম যশ হবে, এতটাই প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, ধারণা করতে পারছেন না। কি ব্যবসা করতে চাইছেন? লোহার কোনো ব্যবসা করতে চাইছেন, একদম এগিয়ে চলুন। গাড়ির ব্যবসা করতে চাইছেন, একদম এগিয়ে চলুন। গাড়ি কিনে ভাড়া খাটাতে চাইছেন, এগিয়ে চলুন। গাড়ি রিপেয়ারিং কাজ করেন, এগিয়ে চলুন। টোটো সারান বা টোটো কিনতে চাইছেন, বা বাইকের কারখানা বা বাইক তৈরি করেন, বা লোহার বা গ্রিলের কারখানা, স্টিলের কারখানা, তাদের থেকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। যারা কার্পেন্টারের কর্ম করেন বা যারা মেডিসিনের কর্ম করছেন, লোহার যে কোনো কর্ম, লোহার যে কোনো বিজনেস, কর্মগুলোর বিজনেস করতে পারেন, মেডিসিনের বিজনেস করতে পারেন, ব্যাটারির বিজনেস করতে পারেন, কোনো ধরুন কাটিং করেন বা মেশিনের দর্জির কাজ করেন, দর্জি, সেটা কিন্তু লোহাকে দরকার হয়। হয়তো গ্রিলের কোনো কারখানা রয়েছে আপনার, বা কোনো বিয়ারিং পার্টসের দোকান রয়েছে, বা ভাঙাচোরা আপনি লোহা লক্কর কিনছেন, মোটর মেকানিক বলুন, হয়তো মোটর বানাচ্ছেন, বা আপনি কোনো ফুড ইনকাম করেন, ফুডের দোকান, আপনার ফুড বলতে গেলে খাবারের দোকান। বৃহস্পতি কিন্তু কানেক্ট করছে, বৃহস্পতি, তাহলে বৃহস্পতি যখনই কানেক্ট করছে আপনার দশমভাবে, যখন বৃহস্পতি আসছে সে দৃষ্টি করছে কিন্তু আপনার ষষ্ঠে এবং ফোর্থে। বা আপনি যদি বাড়ি ঘরের দালালি করতে পারেন, বা যারা দালালি করছেন, ব্রোকার বা আইপিএলে পয়সা লাগিয়ে ফেলেছেন অনেক, তাদের থেকে পয়সা কিন্তু রিটার্ন করবে। আমার ট্রানজিট ফলো অনুযায়ী যারা পাচ্ছি, পয়সা কিন্তু আপনি রিটার্ন কিন্তু অবশ্যই করে পাবেন। যারা কন্যা রাশি, কন্যা লগ্ন এবং
যারা স্কুলে পড়াশোনা করান বা কোচিং ক্লাস, তাদের আমি মোটামুটি এটা বলতে পারি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না চাকরিটা যাবে বলে, আমার মনে হচ্ছে না। কিন্তু এবার তাদের জন্মসাল ডিপেন্ড করবে। এবং আমি যদি মনে করেন যে আমি বাড়িতে কোনো খাদ্যদ্রব্যর ব্যবসা করে সব দোকানে দোকানে দেব, বা লোন আপনি স্যাংশন করেন, বা আপনি ব্লাড টেস্ট করেন, বা আপনি তো ইসিজির কোনো কাজ করেন, ডাক্তারের সঙ্গে থাকেন, বা আপনি কোনো রকম খাদ্যর কোনো ব্যবসা করছেন, মানে লোককে সেবামূলক কোনো কর্মের সঙ্গে যুক্ত কর্ম করছে, সেই কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। আর কি থেকে দেবে? এবার আসবো ধনস্থান নিয়ে যদি আসি, ধনর ক্ষেত্রে যে সম্পদের জায়গা থেকে বলি, অবশ্যই করে আপনার সম্পদ বৃদ্ধি হবে, ইনকাম করে আপনি অর্থ রাখতে পারবেন, অর্থ আপনার সেভিংস অবশ্যই করা হবে। কারণ দ্বিতীয় দৃষ্টি করে দেবগুরু বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি কিন্তু গুরু কিন্তু মৃতব্যয়ী, এবং সে কিন্তু অর্থ রাখার জন্য আমরা কিন্তু বলবে, বা আপনি অর্থ কিন্তু রাখতে পারবেন। এবং তার সাথে দৃষ্টি করে রাহু, দ্বিতীয় রাহু কিন্তু এটা করতে পারে, আপনারা কিন্তু মাঝে মধ্যে মনোসংযোগ থেকে একটু ডিস্টারবেন্স করতে পারে। কর্মের জায়গায় হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে ব্যয়, হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে ব্যয়। সেভিংস কিন্তু করতে হবে আপনাকে, হিসাব মধ্যে দেখে নিয়ে সেভিংসটা আপনাকে করতে হবে। সেভিংসটা কীভাবে সেভিংস করবো, একটা প্ল্যানিং করুন। ল্যান্ড কিনুন, রাহুর টাকা যখন পাবেন ফাটকার, ল্যান্ড কেনার চেষ্টা করুন, বাড়ি ঘর আপনি কিনতে পারবেন। যোগাযোগ জায়গা থেকে কিন্তু ফলাফল আপনি পাচ্ছেন, কারণ যোগাযোগের জায়গায় তখন কোনো বহু দৃষ্টি পাচ্ছি না। তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু রয়েছে, সেই টাইমে থাকবে, কিন্তু আপনার দ্বাদশা থেকে যাবে। ওটা একটা বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে, যোগাযোগ ব্যবস্থা থেকে একটু সাবধান থাকতে হবে। কেতু তখন কিন্তু ডমিনেট হয়ে যাবে, কেতু কিন্তু অনেকটাই ড্যামেজেবল হয়ে যাবে, কেতু কিন্তু বাজে ফল দিতে পারবে না, আপনাকে খারাপ ফল দিতে পারবে না। ব্যয়টা একটুখানি হিসাব করে ব্যয় আপনাকে করতে হবে, তবে সেভিংস করতে পারবেন, সেক্ষেত্রে সুফল আপনি পাচ্ছেন। এবার হচ্ছে ফোর্থ হাউস নিয়ে আপনার গৃহসুখ বা শারীরিক কোনো রকম রোগ বা কিছু আসবে কিনা, সেক্ষেত্রে যদি আমি আসি, দেখুন আমরা চতুর্থ দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং শনি। এই শনি বৃহস্পতির দৃষ্টি করার জন্য একটা গুরু শরিক যোগ সৃষ্টি করছে। শনি এবং বৃহস্পতি দুটোই কিন্তু একটা হচ্ছে দেবগুরু, আর একটা কিন্তু গ্রহরাজ, সে কিন্তু দৃষ্টি করছে। তার মানে আপনার গৃহর দিক থেকে নতুন পরিকল্পনা করে বাড়িঘর যদি করার চেষ্টা যদি করে থাকেন, বা চেষ্টা করেছেন, বা বাড়িঘর করবেন, আপনি অবশ্যই করে আপনি বাড়িঘর করতে পারেন। এবং আপনি গাড়ি যদি মনে করেন গাড়ি আমি কিনবো, আপনি গাড়ি অবশ্যই করে কিনতে পারেন। মা বা পিতার দিক থেকে কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, তবে চলাফেরায় কিছু কিছু সময় সাবধান অবলম্বন করতে হবে। এবং মাঝে মধ্যে আপনাকে কিন্তু গাড়ি ঘোড়া যখন চালাবেন, সেটা কিন্তু খুব হিসাব করে হেলমেট পরে নিয়ে চালাবেন। এটি কেন করতে বলছি, যেহেতু মঙ্গল কানেক্টেড করছে, সেই কারণে কথাটা আপনি কিন্তু করতে পারেন। যারা পুরনো গাড়ি কেনা বেচা করছেন, পুরনো বাড়ি বা গাড়ি কেনা বেচা করছেন, তার দিক থেকে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি দেবে। যারা খাদ্যের ব্যবসা করছেন, সেটা কি খাদ্য, রিচ নাকি ফুড? যদি ফল হয় তাও চলবে, যদি রিচ হয় তাও চলবে। যদি আপনি মেডিসিনের ব্যবসা করতে থাকেন, তাকে তো ডেভেলপমেন্ট দেবে, তবে ভালো পাচ্ছেন। এবার দেখুন আমাকে তার একটা কানেকশন আসবে, সেটি দেখুন আপনার ক্ষেত্রে, যেহেতু আপনার ফোর্থের মালিক আসছে দশমভাবে। যারা ধরুন কন্ট্রাকচুয়াল কর্ম করেন, হয়তো বাইরে আপনি কর্ম করতে গেছেন, কোনো সেন্টারিংয়ের কর্ম, বা কোনো কন্ট্যাক্ট নিয়ে বাড়িঘর, হয়তো কন্ট্যাক্ট নেন আপনি, হয়তো বাড়িঘর আপনি কন্ট্যাক্ট নিয়ে সেটাকে বাড়িঘরটা কমপ্লিট যেটা করে, আর কন্ট্রাক্টর রাজমিস্ত্রি নিয়ে সবাই তারা লেবার মজুরি টজুরি দিয়ে দিলেন, সর্বশেষে কিন্তু এনে আপনাকে কন্ট্রাক্টর যারা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা প্রোমোটারে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে। যারা প্রোমোটারি ব্যবসা করছেন, বাড়িঘরের কেনা বেচা করছেন, সেটাকে নিয়ে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে। এবং একটা কথা বলবো, গৃহসুখের জায়গা থেকে একটা কথা বলবো, সেটি হচ্ছে দেখুন এই ফোর্থে শনি দৃষ্টি করলে মাতৃভাব থেকে কিছু সমস্যা তৈরি করতে পারে। শারীরিক দিক থেকে যেটা বললাম, আর্থারাইটিসের প্রবলেম, মানে গিটে ব্যথা, গাঁট ব্যথা, গাঁট বাত বলে যেগুলো, ওইগুলো কিন্তু সমস্যা আসতে পারে, ভালো থাকতে হবে। পঞ্চম ভাব থেকে আসবো, প্রেম জায়গা থেকে বিয়ের পিরিয়ড দিয়ে কিন্তু যেতে পারে।
প্রেম প্রীতি থেকে সেটি বিয়ের প্রীতিতে কিন্তু এগোতে পারে। তার মে মাসের দিকে কিন্তু বিবাহ যোগ কিন্তু থাকছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে। কোন রাশি কোন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ থাকছে। কেন থাকছে? শনি রাহু বৃহস্পতি ছাড়া বিবাহ হয় না। আমিও বলেছি, এখনো বলছি। কারণ শনি যেই সমসপ্তমে আসবে তাকে রাহু দৃষ্টি করবে, এবং সেই রাহুকে বৃহস্পতি দৃষ্টি করবে, এবং দ্বিতীয় দৃষ্টি করবে রাহু, দ্বিতীয় দৃষ্টি করবে বৃহস্পতি। তাহলে কি হলো? দ্বিতীয় সপ্তম একাদশ কানেক্ট করছে কে? চন্দ্র। আপনার তা বিবাহ কিন্তু আপনার অবশ্যই করা হবে। কোন রাশি কোন লগ্নের ক্ষেত্রে বিবাহ একদম 200% বিবাহ কিন্তু আপনার হবে, বিবাহ যারা করতে চেয়েছেন। এবারে পঞ্চম, প্রেম করে বিবাহ। প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট দেবে, প্রেম পেতে ভালোবাসার জায়গাটা খুব সুন্দর জায়গা হবে, অগ্রসর করতে পারবেন, এগোতে পারবেন। যারা স্টুডেন্ট যারা আছো তাদের পড়াশোনায় শ্রীবৃদ্ধি করবে। যারা মেন্টাল দিক থেকে খুব প্রিপারেশন নিতে পারছেন না, তাদেরকে দারুণ জায়গা দেবে, মেন্টালটা প্রিপারেশন নিতে পারবেন, ম্যানিয়াটা কেটে যাবে, এবং আপনার ক্ষেত্রে সেই ম্যানিয়া থেকে মুক্তি পাবেন, মানসিক শ্রীবৃদ্ধি বা বলবৃদ্ধি আপনি পাবেন। বুঝতে পেরেছেন? বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসে, স্থায়িত্ব কর্ম বাড়বে, স্থায়িত্ব কর্ম। আপনি যে কর্মের সঙ্গে থাকুন না কেন, রাহুর কর্ম হচ্ছে রেস্টুরেন্টে কর্ম করায়, খাদ্যদ্রব্যের ব্যবসা করায়, কর্মে বৃত্তি লাভ করায়, কর্মের মাইনে বাড়িয়ে দেয়। চামড়ার ব্যবসা, চামড়ার কর্ম করতে হয়তো আপনি করে জুতো বানান, বা লেদারের ব্যাগের ব্যবসা করেন, বা লেদারের ব্যাগ আপনি বানান, বা আপনি মাছের ব্যবসা করছেন, চামড়া কিন্তু, মাংসের ব্যবসা করছেন, ফুড চলে গেল। রাহু রেস্টুরেন্ট রয়েছে আপনার, সেখানে রিচ খাবার তৈরি হচ্ছে। এবং কর্মের জায়গাতে যারা রাজনীতি যারা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। ষষ্ঠস্থ রাহু, রোগ বাগ থেকে মুক্তি লাভ করতে পারে। রাহু কিন্তু রোগ দিতে পারে কিছু সময়। ষষ্ঠ ভাব যেমন ভালো ফল, আবার কিন্তু খারাপ ফল। রোগের আতুর্ভার কিন্তু হলে কি হবে? কিন্তু ষষ্ঠস্থ রাহু থাকলে কিন্তু চলাফেরা সাবধান করতে বলেছে আমি। রিপুর উত্তেজনা বাড়িয়ে দেওয়া, বাজে বাজে সঙ্গে মিশে যাওয়া, আবার কিন্তু ড্রিঙ্কস মিঙ্কস যেন করে ফেলেন না দর্শক বন্ধু। পুরুষদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে বলছি, পুরুষদের ক্ষেত্রে বলছি। ড্রিঙ্কসের প্রতি আসক্তি কিন্তু ষষ্ঠ রাহু কিন্তু করিয়ে দেয়। এমন হয়তো কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেলে সেখানে আমাকে ড্রিঙ্কস করতে হচ্ছে, বা করতে বাধ্য আমি করছেন, একটু হাটকে না গেলে পয়সা কিচ্ছু থাকবে না। যেটা মনে হলো আমার জন্য একটা খেলাম, একটুখানি খেলাম, আমার ভালো ইনকাম বাড়ছে না, ইনকামদের রাহু কিন্তু ধ্বংস করে দেবে। আগে চার দেখাতে হবে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসে, দাম্পত্য কলহ কিছু সময় দেখা যেতে পারে। ব্যবসায় দেবে মালামাল, প্রচুর মালামাল, যা ছোবেন তাই শোনা হবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। পয়সার থেকে পুরো দারুণ 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 দারুণ। লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা, ধাতুর ব্যবসা, স্টিলের ব্যবসা, কোনো ফ্যাক্টরির লেভেলের ব্যবসা, যেগুলো কেন আমায় ব্যবসাটা ভালো দেবে প্রশ্ন করতে পারেন, আপনার উত্তর আমি দিতেও। সপ্তম হচ্ছে বিজনেস প্ল্যানেট, বিজনেসের ভাব, দাম্পত্য জায়গা, শেয়ার মার্কেট। যারা শেয়ারের লোহা কিনছেন তারা কিন্তু পয়সা কামাতে পারবেন। শেয়ারে কোনো লোহা বা ধাতু, স্টিল কিনে রেখেছেন, তামা, পেতল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন। কারণ সপ্তম পতি রয়েছে দশমে, সপ্তম ভাবে রয়েছে শনি। শনি কিন্তু আপনাকে এই বিশেষগুলো চুজ করে। জিন্সের প্যান্টের কারখানা, গাড়ি, অত কোনো গাড়ি বানান আপনি, মডিফাইড গাড়ি, গাড়ির রঙের কাজ করেন, গ্রিলের কাজ করেন, শাটারের কাজ করেন, ক্লাক্সবলের কাজ করেন, স্টিলের কোনো দ্রব্য, স্টিলের রেলিং বানাচ্ছেন, স্টিলের খাট বানাচ্ছেন, লোহার আলমারির কারখানা বানাচ্ছেন, সাইকেলের রিপেয়ারের দোকান, টোটো রিপেয়ারের দোকান, চার চাকার দোকান, অটোমোবাইল, অটো পার্টস, মোটর, জলের মোটর হতে পারে, টিউবওয়েল হতে পারে, যেগুলো কলের মিস্ত্রি, কলের যে কানেকশান আপনাকে ব্যবসা করে দেবে। এবার আসবো অষ্টম ভাব নিয়ে। অষ্টম পতি কিন্তু কানেক্ট করছে, কিন্তু আপনার ক্ষেত্রে একাদশ কানেকশন করছে, কিন্তু চলে যাচ্ছে দ্বাদশে। মানে চলাফেরায় সাবধান কিন্তু অবশ্যই করে করতে হবে দর্শক।
চলাফেরায় সাবধান না করতে পারলে কিন্তু চলাফেরায় কিন্তু আপনাকে সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। কারণ আপনার যেহেতু অষ্টম ভাবে কিন্তু কোনো শুভ গ্রহ দৃষ্টি নেই বা অশুভ গ্রহ দৃষ্টি নেই অষ্টম ভাবের ক্ষেত্রে, সেখানে কিন্তু রবি থাকবে। 15 মের পর থেকে রবি থাকবে, রবি কিন্তু পালাবে, চলে যাবে। ওই টাইমটা তো আপনার একটু শারীরিক দিক থেকে ভালো ফল পেলেন, কিন্তু রবি যেই চলে যাবে জ্যৈষ্ঠ মাসের দিকে, ওখানে মে মাসের সেক্ষেত্রে থেকে ভালো ফল পাচ্ছে না। আর শারীরিক দিক থেকে চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে। বাইক চালালে বা বাইক থেকে করতে হেলমেট পরে চালাতে হবে। অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকতে হবে। এগুলো দেখতে সাবধান থাকতে হবে, অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকতে হবে। এবার আসবো হচ্ছে আমি ভাগ্য ভাব নিয়ে। ভাগ্যবাদী তুঙ্গি হয়ে থাকবে সপ্তমে। স্ত্রী ভাগ্যে ধনলাভ, ব্যবসা করে ধনলাভ, ভাগ্যে উন্নতি, ভাগ্যে ডেভেলপমেন্ট। সুনির্দিষ্ট করতে ভাগ্যের জায়গায়, সেখানে ডেভেলপমেন্ট উন্নতি দেবে, কিন্তু অবশ্যই করে একদম উন্নতি দেবে শনি। ষষ্ঠপতি পঞ্চমপতি নবমে চলে গেল, দৃষ্টি দিল। তবে সে শনি কিন্তু আপনি কিন্তু ভাগ্য কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করিয়ে দেবে। কারণ ভাগ্য ভাবে শনির দৃষ্টি। ভাবছি তারা ভাগ্য তাহলে ডমিনেট হবে না, ভাগ্য ডমিনেট হবে না। কেন হবে না? বিশেষ সাথে শুক্রের সহিত যুক্ত থাকছে শনি। খারাপ ফল কিন্তু শনি দিতে পারবে না, আপনি কিন্তু ভালো ফলই দেবে। ট্রেনে কোনো রকম চাপ নেই, কোনো রকম টেনশন নেই, কোনো রকম হেডেক নেই, বাদ দিয়ে দেবে মাথায় কথা। আপনি কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে, উন্নতি কিন্তু অবশ্যই করে দেবে, শনি দেবে আপনাকে। কারণ হচ্ছে এবার দেখুন আপনার ক্ষেত্রে, কারণ হচ্ছে শনি কিন্তু আপনার ক্ষেত্রে দেখুন মিত্র গ্রহ। সে ভাগ্যে যদি দৃষ্টি যদি করে, সে খারাপ ফল দিতে পারে না। কর্ম করে, ব্যবসা করে ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, ফাটকা ইনকাম আপনাকে দেবে। এবার কর্মভাব নিয়ে যদি আসি, দারুণ জায়গা। রাহু বৃহস্পতির সংযোগ এবং বুধ থাকবে আবার সে ভাগ্যস্থানে কর্মপতি হয়ে, লগ্ন অধিপতি হয়ে আপনাকে সে কর্মের জায়গাতে উন্নতি, ফাটকা ইনকাম, ফাটকা আয়, ফাটকা রোজগার, ফাটকা কর্ম, কর্মের মাধ্যমে ফাটকা ইনকাম দিতে আপনাকে বাধ্য থাকবে। দেখুন বৃহস্পতি এবং রাহু মিলে তা আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কর্মটা আসবে, হুটহাট করে কর্ম আসবে। অর্থাৎ আপনি যদি ডাক্তার হন, হুটহাট করে প্রচুর পেশেন্ট, প্রচুর অপারেশন আপনি করতে পারবেন। দেখুন নামযশ কিন্তু বৃদ্ধি হবে, প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে। তারপরে কর্মভাব থেকে কিন্তু ইনকামের জায়গাটা বেশি দেখাচ্ছে। কর্ম করে দারুণ জায়গা, দারুণ দারুণ। আপনি ভাবতে পারছেন কতটা আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। সপ্তমপতি, চতুর্থপতি, দ্বিতীয় দৃষ্টি, ধনস্থানে দৃষ্টি, দশম ভাবে থেকে, কর্মভাবে থেকে সে কিন্তু ডেভেলপমেন্ট করতে চাইছে। সামনে যোগাযোগ করাবে, কর্ম করো, এই কর্মটা, এই কর্মটা, এই কর্মটা, অমুক জন অর্ডার দিয়ে গেল, দিয়ে যাচ্ছে। যে কর্ম কথা বলেছে, কি কি কর্ম বলে দিয়েছি, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দর্শক বন্ধুরা পাচ্ছেন। আয় ভাব নিয়ে যদি আসি, আয় প্রতি সন্ধ্যা তোমার লগ্নের রাশিতে রয়েই গেল, সেখানে শুক্র দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে। আয় প্রতি অবশ্যই আয় প্রতি ভালো ফল দেবে। আপনি আয় করতে পারবেন, ইনকাম বৃদ্ধি হবে, কর্মের মাধ্যমে হবে। কর্মের মাধ্যমে কিন্তু আয় আপনাকে বৃদ্ধি দেবে, বৃদ্ধি। রাহু দৃষ্টি থাকবে 17 মে অবধি, রাহু দৃষ্টি থাকবে। তারপর সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাটকা ইনকাম, যেটা বলেছি অবশ্যই একদম ঠিক বলেছি, একটা ভুল কথা বলেছি, ঠিক বলেছি। আপনি কিন্তু ইনকাম দেবে 17 মের আগে পর্যন্ত। 17 মে যে চলে যাবে, 17 মে চলে যাওয়ার পরে কিন্তু আয় ভাব কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে। ব্যয় ভাব থেকে নিয়ে যদি আসি না, ব্যয় ভাবে থাকছে কিন্তু কেতু। অর্থগুলো রাখতে হবে কিন্তু খুব হিসাব করে, না গোপনভাবে অর্থ ব্যয় হয়ে যাওয়া সমস্যাগুলো থাকবে। কোনো কিছু দেখছেন যে কাউকে টাকা ধার দিয়েছেন, তো আপনি মরেছেন, টাকা আপনি পাবেন না। ধার আপনি পরিশোধ আপনার হয়ে যাবে, লোন যদি চলে লোন আপনার পরিশোধ হয়ে যাবে, কিন্তু আপনি আর কিন্তু ধারের দিয়ে কিন্তু অসুবিধা যাবেন না, কাউকে দেবেন না। দিলেই কিন্তু আপনি অর্থ সেটা রিটার্ন কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন না।
তাই আবার সাবধান করে দিলাম একবার করে যে কিন্তু কানেকশনটা ভালো কানেকশন দেখাচ্ছে না, তাদের সে কিন্তু শয্যা সুখ থেকে বঞ্চিত হতে পারেন। সবসময় বুঝতে পারছেন কি বলতে চাইছি, মা বোনের কাছ থেকে বলছি, ছেলেদের ক্ষেত্রে বলছি। স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম সমস্যা থাকতে পারে, পারলে যদি এগুলো সমস্যা যদি হয় ডাক্তার দেখাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।